কি গো, জামাই ষষ্ঠী তো চলেই আসলো, মেয়ে আর জামাইকে নিমন্ত্রণ করবে না? ওহো, আমি তো ভুলেই গেছিলাম, ভাগ্যিস তুমি মনে করে দিলে। নিমন্ত্রণটা সেরেই নাও তাহলে। এই নাও, লেগেছে। কে আবার ফোন করলো? ও মা। হ্যালো হ্যালো মা, কি করছিস? কি আর করব মা, রাক্ষসের মতন সবাই খাবে আর আমাকে শুধু সারাদিন রান্না করতে হবে। হ্যাঁ মা, এইটুকু কাজ তো করতেই হবে। তাহলে জামাই কোথায়? জামাইকে ফোনটা দে, ষষ্ঠীর নিমন্ত্রণটা ছেড়েই ফেলি। দাঁড়াও মা, তোমার জামাই তো ঘরে নেই, দেখি কোথায় গেছে। কি গো, ওগো, আবার নিখাত রমা বৌদির বাড়িতে গেছে। আজকে আমি ভুলেই যাব যে ও আমার বর। কি বলি, কি করছো? আসার সময় হলো। এই তো, দাও দেখি, হাতটা দাও দেখি। কেন? দাও না দেখি। আজকে দুজনকে ছাতা পেটা করব। কখন থেকে তোমাকে ফোন করছি, এখন আসার সময় হলো? আর বলো না, বাড়ির বউটাকে দেখছি না, কেমন দরজাল বউ। তুমি ভাগ্যিস ওকে নিয়ে সংসার করে খাচ্ছ, আমি হলে তো কবে আমার স্বামীকে ফেলে চলে যেতাম। নষ্টি করে বের করে দেব। ওয়াও, বাহ 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 বাহ। Oh no! আমার হাতে যখন নেল পালিশ থাকে না, তখন তো তোমার চোখে পড়ে না। আর পাশের বাড়ির কোন রুমা বৌদি, কোন টুম্পা বৌদি, এর হাতে নেল পালিশ না থাকলে তোমার খুব চোখে পড়ে, তাই না? নষ্টি করে দিচ্ছে। অমন করছো কেন? না হয় একটু নীল পলিশি পরিয়ে দিচ্ছি। দাদা তো আর বাড়িতে নেই, বৌদির কষ্ট আর কে বুঝবে বলো, আমি ছাড়া। নিকুচি করেছে তোমার নেল পালিশ। खत्म, बाय बाय, टाटा, गुड बाय। ফোন রেখেছে, মনা কোথায় চলে গেল, এখনো ফোনটাকে ধরছে না। তোমার আজকে হচ্ছে, দাঁড়াও মায়ের সাথে কথাটা বলে নাও। দাঁড়াও, মা ফোন করেছে। হ্যালো শাশুমা, বলেন। হ্যালো, বলছি জামাই বাবা জীবন, তো ষষ্ঠী তো চলেই এলো, তাহলে মেয়েকে নাতিকে সঙ্গে করে নিয়ে ষষ্ঠীর দিন সকাল সকাল চলে এসো। না মা, এবার তো মনে হয় যাওয়া হবে না। কেন? না হয় একটু সময় করে চলেই এসো, তোমার শালিকেও এবার আসতে বলেছি। না না মা, তাহলে আমি সকাল সকালে চলে যাবো, আমি তো শুধু আপনাকে যাচাই করছি। হ্যাঁ হ্যাঁ, রাখি তাহলে। যেমন বাপ তার তেমন ছেলে। চল খেতে যাবি। Approximately 10 hours later. Bruh. গো, কি গো, কি গো, আরে কিছু হয়নি, 3টে বেজে গেছে, যাবে না? কোথায়? মা যেতে বলেছে না, 3টে বেজে গেছে। হায় ভগবান, কে এত রাতের বেলা শ্বশুর বাড়ি যায়? ওকে তো একটু ঘুমোতে দাও। আর রেডি হতে হবে না? আরে হবে না। The next day. গো, তুমি রেডি হলে? আমি না বাজার করে চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ, তোমার আর কি, তুমি তো যেতে পারলেই বাঁচো। আমার তো তোমার গোষ্ঠীর পিন্ডি চটকে তারপর যেতে হয়। ও কি তেজ। না না, চলো। ইস, এত যে ধুরন্ধর বাচ্চা তুই, নিয়ে পারি না। তুমি যে কিপটা গো, বাপের বাড়ি হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ। তোমার মতো মানুষ জীবনে দেখি। 5 minutes later. বুঝছো তো, এত সকালে গেটে আবার কি আসলো? এত সকালে যে আবার কি আসলো জামাতে? ও মা, আসতে বলবে না? হ্যাঁ, তো সকাল সকাল আমাকে একদম পাগল করে দিয়েছে। এই যে আমার 2টো আলু, ডিম আর হচ্ছে মিষ্টি, কারণ বাজারে তো মাছ পাইনি। এই দুটো কি তোমার আলু না তোমার ক্ষেতের আলু? রিয়াল। জামাই দেখেছি, এমন হাড় কিপটে জামাই দেখেছি।
A few moments later. তো বলছি বাবা শালি কখন আসবে? কালী পুজো তো এদিন হয় না বাবা জীবন। ধুর। তো শাশুমা আপনি বলেন না শালি কখন আসবে, আসলে একটু খেতে পারি। কি বললে? আরে মানে ভাত ভাত। ও আচ্ছা আচ্ছা, চলেই আসবে, তোমরা বসো আমি যাই। I am coming, জামাই বাবু। কত বড় হয়ে গিয়েছে। কি? আরে মানে তুমি কত বড় হয়ে গিয়েছো বাবা। বাবুকে নিয়ে একটু রান্নাঘরে যান, ওর মার কাছে। হ্যাঁ আমাকে নিয়ে একটু মায়ের কাছে যান। চলো দাদু ভাই তাহলে। রোদিপুরে আমার শাড়িটা কালি হয়ে গেছে। আরে মানে কালো হয়ে গেছে। এগুলো কি হচ্ছে? এই তুমি এখানে বসো তো বসো। এই তুই ফ্রেশ হতে যা। যদি একবার জামাই বাবুর সামনে এসেছিস তো কথা খারাপই আছে। যা। 12 seconds later. জামাই নাও, গেলে আমাকে উদ্ধার করো। এত বড় আম? আমটার দাম জানো তো? বাবা সকালেরটা তো হলো, এখন দুপুরেরটা। 12 seconds later. জামাইকে আজকে জন্মের খাওয়া খাওয়া, আমি ভালো করে খাই। জামাই বাবা জীবন এসো, খেয়ে যাও। এই তো মা চলে এসছি, খেতে দিন। হ্যাঁ জামাই বসো, দিতেছি অমনি খেতে চলে এসো। কিছু বললেন মা? না না কিছু না। নাও মা, তোমার জামাইকে খেতে দিয়ে দাও। তো ভাইকে নিয়ে আসলি না, ও খাবে না? বাবান বাবার কাছে আছে, এখন খাবে না। একটু আগে খেলো না, আমি পরে খাইয়ে দেবো। তুমি দিয়ে দাও ওকে। মা শালি কোথায়? ও শালি। আমি যে সারাদিন না খেয়ে আছি ওটা তোমার চোখে পড়ে না? এখন শালিকে নিয়ে তোমার আদিক্ষেতা করা হচ্ছে, তাই না? এই যে আমি জামাই বাবু টুকি। এই তো শালি, এখানে এসো, পাশে বসো। নাও জামাই, আজকে তো ষষ্ঠীর দিন, দুধটা আগে খেয়ে নাও। আচ্ছা কার দুধ মা? কার দুধ আবার? এটা গরুর দুধ। এই যে তোমার দুটো আলু দিয়ে ঝোল, মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর ভেন্ডি কষা, নাও দিলে আমাকে উদ্ধার করো। আগে নিজে গিলে নাও, তারপরও কি দিলিও। সামনে যে শাশুড়ি আর বউ বসে আছে তাতে কোনো লজ্জা নেই না তোমার? গেল শালা, পাশে যে আমার মেয়েটা বসেছে তার দিকে তোর কোনো উদ্দেশ্য নেই না? আমার শাড়ির থেকে রংরং মারা হচ্ছে। ঠিক হয়েছে ঠিক হয়েছে। অসভ্য। এখন কেন পালালি? মা কাজটা একদম তুমি ঠিক করেছো। ধুর, ছাতা, বাদ দাও। চলো তুমি আর আমি খেয়ে নিই এখন। হ্যাঁ চল, আমরা দুজন খেয়ে নিই। 1 hour later. আর বলো না, শাশুড়ি একটা পেয়েছে, আজকে আসবো এই ভোরবেলা, তাও রান্না করে রেখে তারপরে আসতে হবে। কেন, তুই কি রান্নাটাও করেনি? কি বলবো, আলসে লোক কোথাকার, ভালোই লাগে না আমার। এই দিদি জামাইবাবু কোথায় রে? কখন ধরে খুঁজছি, খুঁজেই পাচ্ছি না। কি জানি তোর জামাইবাবু কোথায়, আমি কি করে বলবো? কেন তোকে বলে যায়নি? ও জামাইবাবু কোথায় যে গেল না, বললো সিনেমা দেখতে নিয়ে যাবে, এখন আর পাত্তাই নেই। এই যে আমি এখানে। আবার বন্ধ করে দিলে তুমি এখানে, আর আমি তোমাকে সারা গাড়ি ধরে কখন থেকে খুঁজে যাচ্ছি, আর তুমি বাথরুমে বসে আছো। এখন কি আর বলি তোমার শালি, আমার যে অবস্থা। এখন তোমায় আর কিছু বলতে হবে না, এখন আমি বলি তুমি শোনো। বেরিয়ে আসো বাথরুম থেকে, তুমি বলেছিলে না আমাকে বিকেলে ঘুরতে নিয়ে যাবে। শাশু মাঝে আমাকে কি খাওয়ালো, খাওয়ানোর দেশ। যাই তুই গিয়ে শুনে আসি দিদির কাছে জামাইবাবুর কি হলো, কখন ধরে বাথরুমে যাচ্ছে আর আসছে। হ্যাঁ দিদি বল না, জামাইবাবু
কি হয়েছে? বারবার কেন বাথরুমে যাচ্ছে আর আসছে? আমি কি করে জানবো কি জন্য বারবার বাথরুমে যাচ্ছে আর আসছে? তোর জামাইবাবু, তুই জিজ্ঞেস কর গে, যা। মনে হয় আমার ওষুধটা কাজ করেছে। তোদের কাছে জিজ্ঞাসা করা আর না করা একই। ও দিদি, ও মা, তাড়াতাড়ি আসো, জামাইবাবু অজ্ঞান হয়ে গেছে। কি হলো, কি হলো? কি হলো? জামাইবাবু, কি হলো? কেন যে জামাই ষষ্ঠী